আসসালামু আলাইকুম। আমরা দুনিয়ার জমিনে শত্রু চিনি না। আমাদের শত্রু, এক নাম্বার শত্রু হচ্ছে আলেমগণ। এই জন্য আমাদের এই আলেমগণের শত্রুর কাছ থেকে আমাদের শত্রুকে মিত্র বানাতে হবে। তাদের কাছ থেকে আমাদের সঠিক জিনিসটা আমাদের নিতে হবে। এই জন্য আমাদের টেকনিক জানতে হবে। যেমন শিং মাছ আমাদের কাটা দিলে ৩-৪ ঘন্টা ব্যথা করে, তারপরে কিন্তু আমরা শিং মাছ, এমন কোনো লোক আছে না শিং মাছ খান, কারণ সেইভাবে কোঠা বাছা করে। একটু সতর্ক তার না থাকলেই তাকে কাটা ফুটিয়ে দেয়। এই জন্য আমি আপনাদের কাছে এই আলেম সমাজ, আমাদের ধর্ম, বিভিন্ন মাযহাব, বিভিন্ন পীর মুরিদে আবার বানিয়েছে কবর পূজারি, মাজার পূজারি। আমরা যারা মুসলমান আছি, যারা মাদ্রাসায় পড়ি নাই, তাদের আমাদের খুঁজতে হবে। আমরা প্রত্যেকের কাছ থেকে ইসলাম নিব, যেটা যাচাই করব এখানে সেই ইসলামটা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক কিনা। কারণ এক নাম্বার শত্রু আমাদের, কেন বলছি আলেম সমাজ, তাদের মাধ্যমে আমাদের শিরিক এবং বিদাত আমাদের কাছে ইসলামের নামে এগুলো তাদের মাধ্যমে আমাদের পৌঁছে। এই জন্য আমাদের যাচাই বাছাই করতে হবে, কারণ আমরা তো বিভিন্ন জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনলে, খাবার থেকে শুরু করে সব কিছুই, এর মধ্যে কিন্তু অসংখ্য ভেজাল যুক্ত আছে। আমরা কি করি, তার মধ্যে ভেজালের মধ্যে যেটা সবচেয়ে ভালো ওইটা যাচাই বাছাই করে গ্রহণ করি। তেমনি ইসলামের ক্ষেত্রেও আমাদের যাচাই বাছাই করতে হবে, সেটা মাযহাবি লা মাযহাবি আহলে হাদিস যাই আছে পীর মুরিদ, সেখান থেকে আমরা একজন হুজুরে যা বলে ওটাই সরাসরি মানি, আর যাচাই বাছাই করি না। তেমনি দ্বিতীয় নাম্বার শত্রু হচ্ছে নেতা। এই কাজটা আমরা করি। নেতাদের ক্ষেত্রেও আমরা যাচাই বাছাই করি না, সে নেতায় কি করছে, তার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা, আমার দেশকে ক্ষতিগ্রস্ত করছে কিনা। কারণ যারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা যত অপরাধী করুক, যত দেশ ধ্বংস করুক, দেশের বাইরে টাকা পাচার করুক, খুন করুক, জেনা ব্যভিচার, যত ইসলামকে ধ্বংস, আইন কানুন ধ্বংস করে, তারপরে আমরা ওই আওয়ামী লীগের মধ্যে, বিএনপির ক্ষেত্রেও একই। কারণ তারা যখন, আমরা নেতাকে, যে কোনো দলকে সাপোর্ট করব যতক্ষণ তারা দেশের উন্নয়নে কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে। যখনই কোনো কাজ, কোনো সিদ্ধান্ত, কোনো পরিকল্পনা, কোনো আইন, কোনো শিক্ষা ব্যবস্থা ধর্মের বিরুদ্ধে যাবে, দেশের বিরুদ্ধে যাবে, তখন তাকে আমরা বয়কট করে দেব। কিন্তু এটাকে আমরা করছি। এই যে আওয়ামী লীগ, বিএনপি, তারা মহিলাদের রাজনীতি করে, এটা হারাম। তারা চাঁদাবাজি করে, তারা দেশের টাকা বাইরে পাচার করে, চুরি করে, ঘুষ খায়, দুর্নীতি করে। এরকম অসংখ্য মুনাফেক নেতা বাংলার জমিনে আছে, নামদারি। এদের না ধর্মের ঠিক আছে না কিছু ঠিক আছে, কারণ এরা নিজেকে মুসলমান দাবি করে। কারণ মুসলমান হলে সে ইসলামের বিজয় করার চেষ্টা করবে শিক্ষা প্রতিষ্ঠানে, আইনের কানুনের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, সমস্তভাবে সে প্রচার করতে যাবে তার ধর্ম। আমাদের দেশে দীর্ঘ 53 বছর দেশ স্বাধীন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম তাদের ধর্মীয় কিতাবগুলো যদি সঠিক শিরিক বিদাতবিহীন শিক্ষাগুলো দেওয়া হতো, জান্নাত জাহান্নাম, রিজিক সম্বন্ধে, আমরা যে অপরাধগুলি, জুলুম করি, অত্যাচার করি, আমাদের অহংকার করি, এগুলোর বিষয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হতো, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আদর্শ মানুষ, সৎ মানুষ হতো। কিন্তু ইসলাম ধর্মের জ্ঞান না দেওয়ার কারণে যত বড় শিক্ষিত হয়, তত বড় পাপী হয়, তত বড় অপরাধী হয়, তত বড় দুর্নীতিবাজ হয়। আমরা মুনাফেক জাতি। আমরা দেখতে পাচ্ছি যে দলগুলোর মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি আছে, তারপরে ওই দলগুলো বয়কট না করে ওই দলগুলো সাপোর্ট দেই। যার কারণে তারা, অপরাধীরা মনে করে যে আমাদের সাথে তো মানুষ আছে, আমাদের সাপোর্টকারী আছে। আমরা যে একজন মহিলা দিয়ে রাজনীতি করে, তারপরে তাকে সাপোর্ট করার মানে কি, তারা দায়ুস, আমরা নিজেরাও দায়ুস হইলাম। এটা ইসলামের এটা কি রাজাকার বলা হয়েছে, দায়ুস বলা হয়েছে। কারণ ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলেছে। আমরা কি করি, শাসন ব্যবস্থা ভোটটা কারে দেই, মহিলাকে দিয়া কি করি, দেশটাকে ধ্বংস করি। মানে মহিলা নেতা হয়ে আপনাকে 5 তালা যদি স্বর্ণের বাড়ি বানাই দেয়, তারপর আমি ধ্বংস। কারণ হারাম কাজে লিপ্ত হলেন, আপনি কালকে মারা গেলে আপনি জাহান্নামী, কারণ হারামের মাঝে লিপ্ত করলেন, দেশটাকে ধ্বংস করলেন। কারণ দেশের বরকত পাবেন না। 53 বছরের বরকত আমরা পাই নাই তো।
এই জন্য আগামীতে ভোট দেওয়ার আগে যে মহিলা যে দলে আছে, যে দলে চাঁদাবাজ আছে,